খুবই সুন্দর লাগলো এই জায়গাটা আর কি, খুবই ভালো লাগছে। আর এখান থেকে আমরা বেরিয়ে আরেকটা প্লেসে যাব, আরেকটা জায়গায় যাব। তার আগে আমি দেখিয়ে দিই আরও 2-1টা প্লেস। রেস্টুরেন্ট এক কথায়, গেস্ট রুম তো বলা যায় না, দেখিতে গেস্ট রুমের মতোই লাগছে কিন্তু গেস্ট রুম না, ওটা হচ্ছে রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টটাকে আমি কাছ থেকে তোমাদেরকে একটু দেখাতে চাই। তো সেখানে চলো আশেপাশে দিয়ে আমি ভালো করে দেখিয়ে দিই। এখনও কাজ চলছে আর কি, এখনও কাজ ফিনিশ হয়নি, অনেকগুলো কাজই বাকি আছে, ওগুলো ওপেনিং হতে অনেক সময় লাগবে এখনও। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হলাম রানা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো আমি আসছিলাম আজকে আমাদের কন্যাজোড়া রায়গঞ্জ জানো সবাই, রায়গঞ্জের কন্যাজোড়ায় নতুন একটা পার্ক তৈরি হচ্ছে শুনলাম। তো এখানে কী আছে না আছে, কেমন করে হচ্ছে, সেটাই আমি তোমাদেরকে আজকে এক্সপ্লোর করে দেখাবো। আর এইটা তোমার পরে কন্যাজোড়া যেতে যেতে কন্যাজোড়া যে আরটিও অফিস পড়ে, আরটিও অফিসের সামনে দিয়ে যে রাস্তাটা যায়, রাস্তাটা গিয়ে তোমার ডান দিকে পড়বে, ডান দিক দিয়ে সোজা যেতে হবে। তারপরে বাম দিকে তোমরা দেখতে পাবে নতুন একটা পার্ক হচ্ছে সেখানে। তো সেখানে যেতে যেতেই আমি গিয়েছিলাম ময়নাকের সাথে, ময়নাক আমার মামা হয়ে, তো ওর সাথে গিয়েছিলাম। আর দেখছিলাম ভিতরে অনেকজনই বসে আছে, কোনো কাপল এখনই চলে গেছে এদিক ওদিক করে। আর চারিদিকে গাছ টাছ তোমরা দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে। এমনি তো ন্যাচারাল খুবই ভালো লাগছে। আর এমন একটা পুকুরের মতো মাঝখানে করে দিয়েছে, মনে হয় ওখানে নৌকো টৌকো সব কিছু ছাড়বে। আর আমি সাইড দিয়ে হাঁটছিলাম আর আশেপাশের কাপেলগুলোকে দেখছিলাম, কিন্তু কাপেল খুবই কম আর কি, 2-1 বাকি বন্ধু বান্ধবী নিয়ে আসছে, যেমন আমি ময়নাক মামাকে নিয়ে এসেছি। তো আমি জাস্ট দেখতে আসলাম। আর গরু বাছুর ছাগল চুরি সব কিছু বাঁধানো আছে। আর এখানে মনে হয় উপরে ঝোলার জন্য দিয়েছে, এটা উপরে কাপলগুলো হয়তো বসে থাকবে পরে ভবিষ্যতে, কিন্তু এখানে উঠবে কীভাবে ওটাই তো বোঝা যাচ্ছে না, এত উঁচুতে উঠবে কীভাবে লোকজন। কিন্তু খুবই সুন্দর লাগছে আর কি, এখানে বসে টাইম স্পেন্ড করাটা পার্টনারের সাথে খুব ভালো লাগবে। তোমাদের আছে সেটা তোমরা ফিল করতে পারবা। আর এই জায়গাটা মনে হয় জল টল দিয়ে একদম সুইমিং পুলের মতো বানাবে, আর নিচে নৌকোর মতো করবে, নৌকো দিয়ে দিবে হয়তো, কনফার্ম না। আমি যতটুকু দেখতে পাচ্ছি, যতটুকু আইডিয়া অ্যানালাইজ করতে পারছি, সেইটুকু তোমাদেরকে জানাচ্ছি। আর সাইডে ছবি তোলার জন্য একটা প্লেস দিয়ে দিয়েছে তোমার। আর আমি চারিদিকে এই যেটা পুকুরের মতো তোমরা দেখতে পাচ্ছ, এটার চারিদিকে হাঁটছি। আর আশেপাশে ছাগল টাগল সব কিছু আছে তোমরা দেখতে পাচ্ছ। ছাগলের সাথে একটু মজা করে নেওয়া যাক। লোকগুলো দেখলে বলে ছাগল চোর। সামনে দিয়ে দেখতে পাচ্ছ খুবই সুন্দর প্রকৃতিটা করেছে। আর মাঝখানে কোনো গাছ টাছ নেই, শুধু পুকুরটা আছে। আর এখানে তোমাদের কাপল বলতে পারো, বা তোমরা নিজে নিজেই দেখতে পাচ্ছ যে মানে এখানে ভেতরে বসে তোমরা কিছু টাইম স্পেন্ড করতে পারবে তোমাদের নিজে পার্টনারগুলোর সাথে। তো খুবই সুন্দর লাগলো এই জায়গাটা আর কি, খুবই ভালো লাগছে। আর এখান থেকে আমরা বেরিয়ে আরেকটা প্লেসে যাব, আরেকটা জায়গায় যাব। তার আগে আমি দেখিয়ে দিই আরও 2-1টা প্লেস। এই যে দেখো উপরে আবার ছোট বাচ্চাদের জন্য মনে হয় দোলনার মতো, দোলনা টাইপের স্লাইডিং, যেগুলো স্লাইড করে নিচে নামবে। এখন তো বন্ধ করা আছে দেখতেই পাচ্ছ, পাতা টাতা দিয়ে ঢেকে রাখছে। এসব আমাদের জন্য না, আমাদের জন্য কি পাহাড়। উই অনলি ওয়ান্ট माउंटेन लवर, माउंटेन ডিউ ডার না, মাউন্টেন ডিউ ডার কে আগে জিত है। তো এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাব, সোজা রাস্তা দিয়ে তোমাদেরকে যেতে হবে। যে রাস্তা দিয়ে আসলাম সেই রাস্তা দিয়ে সোজা গিয়ে হালকা ডান দিকে ঘুরে আবার বাম দিকে ঘুরে সোজা তোমাদেরকে চলে যেতে হবে। আর সোজা গিয়ে তারপরে তোমাদের বাম দিকে পড়বে পার্কটা, সেখানে তোমরা পেয়ে যাবে টিকিট সব কিছু। যেখানে দেখতে পাচ্ছ লোকগুলো দাঁড়িয়ে আছে, মেয়েগুলো, সেখানে যে ওই দিকে একটা জানালা দেখতে পাচ্ছ, যে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে টিকিট কাউন্টার। সেখানে টিকিট কাটতে হবে 20 টাকা করে টিকিট। আর তোমরা যদি চান করতে চাও তাহলে এক্সট্রা তোমাদেরকে 200 টাকা আরও পে করতে হবে। এটা হচ্ছে কম্পালসারি। আর এখন আমি তোমাদেরকে দেখাবো এখানকার এই পার্কটা, যে এটা কেমন বানিয়েছে। এটা রিসর্ট আর কি, এক কথা পার্ক না, এটার নাম হচ্ছে জিরাফ রিসর্ট, ঠিক আছে। এই যে তোমাদেরকে আমি টিকিট দেখিয়ে দিচ্ছিলাম, বাইকের জন্য আরও এক্সট্রা 10 টাকা লাগে মনে হয়। আর এদিকে নাচা কুদ্দা করার জন্য দেখতেই পাচ্ছ জায়গা দিয়েছে, ওগুলো থাকার জন্য বা এই যে রেস্টুরেন্ট খাওয়া দাওয়ার জন্য ওগুলো রেস্টরুম বানিয়েছে। আর এদিকে সাইডে তোমার টয়লেট আছে। আর সামনে দিয়ে গেলে তোমাদের খুবই সুন্দর একটা ভিউ, সামনে একটা জিরাফ আছে, আর্ট করা আছে। আর তোমাদের এই দিকের যে সাইডটা আছে হালকা ডান দিকে ঘুরে এই জায়গাটা মানে কয়েকটা গাছ আছে শুধু, মানে এখনও এটা ঠিক করে রেডি হয়নি, এখনও ঠিক করে রেডি হতে অনেকটা সময় লাগবে আই থিঙ্ক। আর সব গাছ এখন ছোটোই আছে। আর আমি এই দিক দিয়ে হাঁটে এদিকে হাঁটে পা করে যাচ্ছি। ওই সাইডে তোমাদের দেখতে পাচ্ছ, যে সামনে দেখাচ্ছি ডাইরেক্টলি, ওটা হচ্ছে তোমাদের রিসর্টটা পড়ে, মানে যেখানে চান টান করে আর কি সবাই। আর নিচে আমি কয়েকটা লজ্জাপতি গাছের পাতা দেখতে পাচ্ছিলাম, তো এখানে একটু খেলছিলাম আর কি, যে একটু টাচ করলেই কেমন নুইয়ে যাচ্ছে, একদম লুকায় যাচ্ছে, যেমন লজ্জা যেমন পায় তেমন আর কি, বুঝতেই পারছো। দেখো ভাল লাগে আর কি এই মানে মজাগুলো করতে মাঝে মাঝে, তার জন্য একটু এখানে একটু মজা করছিলাম। তো এখন যাব আমরা সামনের দিকে গিয়ে দেখব ফুল তুললে 500 টাকা জরিমানা, দেখতে পাচ্ছ ওখানে লেখা আছে। তো ফুল তুলিবেন না, প্রকৃতি প্রেমিকরা তুলে না লাগায়, আই মিন গাছ, সেটা তোমরা বুঝতেই পারছো। আর সামনে যাবো, তোমাদেরকে রিসর্টটাকে আমি দেখাবো একটু, মানে যেখানে চান টান করে সবাই, সেই জায়গাটাকে দেখাতে যাচ্ছি আমি এখন। তোমরা এখন সেটা দেখো, কয়েকজন আছে খুব কম আর কি, কারণ রিসর্টটা তো বড় না। এটার থেকে এর আগে সোনার বাংলা রিসর্টটা অনেক বড় ছিল, অনেক বেটার ছিল এটার থেকে। এখনও এটা পুরোপুরিভাবে রেডি হয়নি, রেডি হবে তারপরে হয়তো ভালো লাগবে।
আশেপাশের মধ্যে তাও আমাদের একটা রিসোর্ট আর কি হয়ে গেল, এটাই আমাদের কাছে বড় কথা। এখন ইচ্ছে হলে কোথাও যদি ভালো না লাগে তো ঘুরতে আসতে পারবো আমরা এখন কন্যাজোড়াতে এই জিরাফ রিসোর্টে। দেখতে পাচ্ছ ছোট্ট একটা জায়গা করেছে, ছোট্ট একটা চান করার সুইমিং পুল, বাস এটার জন্য 200 টাকা টিকিট। এটা তো আমার জন্য ওয়ার্থ ইট না 200 টাকা। তাও কোনো একদিন পারলে আমি আসবো, এসে 200 টাকা দিয়ে এখানে চান টান করে তোমাদেরকে ভালো করে আরও একবার রিভিউ দিব। এরপর এবার শুধু চান করার রিভিউটাই দিব, মানে রিসোর্টটা যে ঢুকবো চান করবো এগুলোর রিভিউটাই দিব। আর এবার আমি একটু তোমাদেরকে গেস্ট রুম বলে না ওগুলো, ওটা রেস্টুরেন্ট এক কথায়। গেস্ট রুম তো বলা যায় না, দেখিতে গেস্ট রুমের মতোই লাগছে কিন্তু গেস্ট রুম না, ওটা হচ্ছে রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টটাকে আমি কাছ থেকে তোমাদেরকে একটু দেখাতে চাই। তো সেখানে চলো আশেপাশে দিয়ে আমি ভালো করে দেখিয়ে দিই। এখনও কাজ চলছে আর কি, এখনও কাজ ফিনিশ হয়নি, অনেকগুলো কাজই বাকি আছে, ওগুলো ওপেনিং হতে অনেক সময় লাগবে এখনও। আর এদিকে আমি আমার মামার সাথে যাচ্ছি, ও শুধু মজা করে যাচ্ছে, একটার পর একটা বলে যাচ্ছে, একটা হিন্দি একটা বাংলা, মানে ও আর কি নতুন ভ্লগার হতে চাচ্ছে। এখানে সিসিটিভি ক্যামেরা আছে 4টা, দেখতে পাচ্ছ চারিদিকে। কেউ যদি ফুল বা পাতা ছেড়ে তাহলে 500 টাকা জরিমানা লাগাই দেবে। আর আমরা যাচ্ছি এখন সামনের দিকে। ওরে বাপ, এসিও লাগানো আছে আবার, বাহ। মানে এখানে বিলটা আর কি চরম লেভেলের হবে। তোমরা ওখানে একজন ঢুকলে 500 টাকা আর কি চোখ বন্ধ করে নিয়ে নেবে। এখানে কারোর সাথে কথা বললে একটু ভালো হতো যে এটা আসলে কিসের জন্য করেছে, এটা মানে আদৌ কি গেস্ট রুম নাকি শুধু রেস্টুরেন্ট। আমার দেখে কিন্তু রেস্টুরেন্ট মনে হচ্ছে, গেস্ট রুম হবে না। গেস্ট রুম কেন দিতে যাবে এখানে? কিন্তু টাইম স্পেন্ড করার জন্য যে ছোটো ছোটো ঘরগুলো, মানে তোমাদের পার্সোনাল টাইম স্পেন্ড করার জন্য ছোটো ছোটো ঘরগুলো দিয়ে দিয়েছে, সেখানে তোমরা গিয়ে টাইম স্পেন্ড করতে পারো। আর এদিকে আমার সাথে উল্টাপাল্টা হিন্দি কথা বলে যাচ্ছে, মানে হিন্দি বাংলা উর্দু যত কিছু আছে সব কিছু মিক্স বলে যাচ্ছে। আর আমি তোমাদেরকে রিভিউটা দিয়ে দিলাম। আর এই রিসোর্টটা মোটামুটি কমপ্লিট হয়েছে, তো তাও আমি 10-এর মধ্যে এটাকে রিভিউ, মানে রেটিং করতে হলে 10-এর মধ্যে আমি এটাকে 6 দিব, 6। এখনও ঠিকঠাক করে রেডি হয়নি, রেডি হওয়ার পরে হয়তো বেড়ে 7 হয়ে যাবে, 7-এর বেশি হবে না। দেখে ছোটো মনে হচ্ছে, তার উপরে চান করার 200 টাকা নেওয়াটা আমার কাছে ওয়ার্থ ইট না। তোমরা চাইলে আসতে পারো, ভিজিট করতে পারো। এটা আমাদের রায়গঞ্জের কন্যাজোড়ায় পড়ে। যে কাউকে বললে হয়তো বলে দিবে জিরাফ রিসোর্টটা কোন দিকে। নাম জিরাফ রিসোর্ট, নামটা শুধু মনে রাখো। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। পরের ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থেকো সবাই গাইস, বাই বাই।